আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা যে বিক্রিয়াটা সম্পন্ন করব সেটা হচ্ছে রসায়নের 11 অধ্যায়ে সব থেকে ক্রিটিক্যাল বিক্রিয়া, এটা হচ্ছে নাইলন বিক্রিয়া। এটাকে আমি অনেক সহজ করে ভেঙে ভেঙে ব্যাখ্যা করব। তোমাদের বইতে যে বিক্রিয়াটা দেওয়া আছে শুধু রিয়াকশনটা দিয়ে রাখছে, কিন্তু কোনো বিস্তারিত করা হয়নি। তাই আমি এটা বিস্তারিত করেই তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। দেখো, নাইলন বিক্রিয়া কমপ্লিট করতে গেলে নাইলনের আগে অনুপাত জানতে হবে। নাইলনের অনুপাত হচ্ছে 6:6। মানে এই নাইলনের যে অনুপাতটা আছে অনুপাত হচ্ছে 6:6। এই 6:6 থেকে আমি নাইলনটা ক্লিয়ার করবো। তোমরা দেখো, এই 6:6 থেকে কিভাবে ক্লিয়ার করা যায় এটা আগে আমাদের মেইন ইস্যু। এখন এখানে তোমার যেটা জানতে হবে, এই 6 দ্বারা বোঝাচ্ছে 6টা কার্বন আছে। এই 6 দ্বারা বোঝাচ্ছে 6টা কার্বন আছে। তাহলে এইটা কমপ্লিট করতে গেলে তোমাদের দুইটা জিনিস জানতে হবে। এক নম্বরে যেটা জানতে হবে সেইটা হইলো তোমার একটা হচ্ছে অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপ থেকে কার্যকরীমূলক নিতে হবে। দুই নম্বরে যেটা নিতে হবে সেটা হলো তোমার কার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা বলি জৈব অ্যাসিড। ঠিক আছে, এটা হচ্ছে জৈব অ্যাসিড গ্রুপ নিতে হবে। জৈব অ্যাসিড গ্রুপ নিতে হবে। এই দুইটা গ্রুপ থেকে তোমরা হচ্ছে করতে পারো। কিভাবে? অ্যামিন গ্রুপ থেকে যদি আমরা নিই, আমরা জানি যে এটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয়, তাহলে এটার অবস্থা হবে কি? NH2। তাহলে নাইট্রোজেনের যোজনী কত জানি? নাইট্রোজেনের যোজনী জানি 3। তাহলে আমাকে এবার একটা বন্ড দিতে হবে। এটা হচ্ছে অ্যামিন গ্রুপের কার্যকরীমূলক। এটা অ্যামিন গ্রুপের কার্যকরীমূলক। ঠিক আছে। আর অ্যামোনিয়া থেকে আমরা অ্যামিন গ্রুপ পেলাম, মানে একটা হাইড্রোজেনকে অপসারণ করার কারণে। জৈব অ্যাসিড গ্রুপ আমরা জানি, জৈব অ্যাসিড গ্রুপের যেটা আমরা কার্যকরীমূলক জানি COOH, এক বন্ড। এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক। আমরা এই দুইটা দিয়েই আমরা এটাকে বিশ্লেষণ করব। কিভাবে তোমরা একটু ভালো করে বোঝো। যদি এটা কমপ্লিট করতে চাই, তাহলে এই 6 দ্বারা বোঝাচ্ছে 6টা কার্বন, এই 6 দ্বারা বোঝাচ্ছে 6টা কার্বন। তাহলে এই অ্যামিন গ্রুপ যেটা আছে এটাকে আমরা প্রথমে নিব একবার, শেষে নিব একবার। স্যার এটা বুঝতে পারলাম না। আর এই কার্যকরীমূলক যেটা আছে তোমার কার্যকরীমূলক, ঠিক আছে, তোমার জৈব অ্যাসিডের, এটার একটা প্রথমে নেবো, একটা শেষে নেব। আমাদের এই কার্বনটাকে আমরা লিখে ফেলবো আগে। কিভাবে লিখে ফেলবো একটু দেখো। আমরা যদি একটা 6 নিয়ে কাজ করি, প্রথমে আমরা যদি নিই কার্বন 1 2 3 4 5 6, তাহলে আমরা প্রথম এই 6 এর কারণে 6টা কার্বন নিচ্ছি। এখন আমাদের অ্যামিন গ্রুপ নিতে হবে কয়টা? অ্যামিন গ্রুপ কার্যকরীমূলক নিতে হবে কয়টি? এটা নিতে হবে কয়টি? 2টি। আমরা এটা কয়টা ব্যবহার করব? 2টি ব্যবহার করব। একটা কোথায়? একটা প্রথমে, একটা হইলো শেষে। প্রথমে একটা, শেষে একটা আমরা নিয়ে আমরা কমপ্লিট করব। তাহলে এখানে কার্বন দেখতে পাচ্ছি 6টা, তাহলে অ্যামিন গ্রুপ আমরা শেষে একটা নিলাম এবং প্রথমে একটা নিলাম। এটা নিয়ে আমরা কমপ্লিট করব। তাহলে এই বাকি যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলো সবগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব। তাহলে এগুলো সবগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 6টা কার্বন ছিল, 6টা 6 দুগুণে 12, তাহলে আমরা 12টা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। আমি বারবার বলেছি যে অ্যামিন গ্রুপের 2টা নিতে হবে, একটা প্রথমে একটা শেষে নিয়ে এটা আমরা একটা যৌগ তৈরি করব। তাহলে এখানে তৈরি হবে NH2 বন্ড। এটার সাথে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে CH2 এটার সাথে কয়টা? 2টা। CH2 এটার সাথে 2টা। তাহলে CH2 এখানে, তাহলে 1 2 3 4, তাহলে আমাদের আর 2টা বাকি আছে, CH2 এবং এখানে তৈরি হবে NH2। এখানে যদি একটু সহজ করে লিখে ফেলি, তাহলে এখানে কয়টা আছে? 6টা আছে। তাহলে এখান থেকে পাবো আমরা NH2 বন্ড, CH2 ব্র্যাকেট দিয়ে 6 এবং হচ্ছে এখানে NH2। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে যে যৌগটা তৈরি হলো, এই যৌগটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন। এটা হলো হেক্সামিথিলিন ডাইমিন। এটা আমরা কেবল একটা 6 থেকে পাইলাম, মানে আমাদের একটা 6 থেকে তৈরি হলো। এটার নাম হচ্ছে হেক্সা, আর এখানে কার্বন আছে 6টা, তাহলে হেক্সা।
এক কার্বনের জন্য মিথ হয়, তাহলে হেক্সামিথিলিন। মিথিলিন অ্যামিন আছে আমাদের কয়টা? দুইটা, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে আমরা এখানে একটা যৌগ পেয়ে গেছি। এটা কত থেকে তৈরি হলো? এটা 6 থেকে তৈরি হলো, একটা 6 থেকে তৈরি হলো। এটা একটা 6 থেকে তৈরি হলো। আরেকটা 6 আছে, আমরা এটা থেকে আরেকটা তৈরি করব। দেখো সেটা কি, আমাদের একটা 6 এর কাজ শেষ, তাহলে আরেকটা 6 স্টার্ট করলাম আমরা। আর এখানে কিন্তু আমাদের কয়টা নিতে হবে? জৈব অ্যাসিডে কার্যকরী মূলক কয়টি নিতে হবে বলো তো? জৈব অ্যাসিডে কার্যকরী মূলক নিতে হবে আমাকে কয়টি? এটাও নিতে হবে কতটি? 2টি নিতে হবে। এখানেও আমাদের 2টি নিতে হবে, একটা প্রথমে একটা শেষে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, এইখানে কিন্তু কার্বন আগে থেকেই, মনে করো যদি আমরা 2টা ইউজ করি তাহলে কার্বন কিন্তু আগে থেকে 2টা থাকতেছে। তাহলে এখানে আমাদের আগে থেকে কার্বন 2টা থাকতেছে, তাহলে কার্বন কিন্তু আমাদের নিতে হবে কয়টা? 6টা। তাহলে আমাদের 2টা ইউজ হয়ে যাবে কার্যকরী মূলকে। তাহলে আমরা হচ্ছে ইউজ করব 4টা আগে। তাহলে আমরা এটা যদি নেই COOH, তাহলে কার্বন নিতে হবে একটা, ব্যবহার করছি 2 2 3 4 5। এখন এই জায়গায় যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এটা। এখানে এই গ্রুপটা আর এই গ্রুপটা, প্রথমে একটা শেষে একটা, এটার মতো। আর এগুলোকে আমরা কি দ্বারা পূর্ণ করব? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। সবগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব, তাহলে আমাদের কার্বনের হারটা মিলে যাবে। আর এইখানে যেটা লিখতে পারি COOH, এটার সাথে হাইড্রোজেন আছে 2টা, CH2, তাহলে টোটাল 4টা আছে আমাদের কার্বনের সাথে CH2 এবং COOH। ওকে, এটা যদি হয়ে যায়, এখন এটা যদি সহজ করে দেখি, COOH, এখানে CH2 ব্র্যাকেট দিয়ে আমরা 4 দিতে পারি, এবং এখানে COOH। এখন এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে, এটার নাম হবে অ্যাডিপিক অ্যাসিড। এটার নাম হবে অ্যাডিপিক অ্যাসিড, একটু মনে রাখবা। এটার নাম কি? অ্যাডিপিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এখন এই হেক্সামিথিলিন ডাইঅ্যামিন আর অ্যাডিপিক অ্যাসিড যদি যুক্ত করি, তাহলে আমরা নাইলনটা পাবো। নাইলনটা পাবো, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে একটা 6 থেকে আমরা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর একটা 6 থেকে আমরা অ্যাডিপিক অ্যাসিড পাবো। কিন্তু এটা কিন্তু পলিমার বিক্রিয়া, তাহলে পলিমার বিক্রিয়া হলে এটা n সংখ্যক নিতে হবে। কি সংখ্যক? n সংখ্যক। n সংখ্যক যদি আমরা নেই, তাহলে আমাদের বিক্রিয়াটা নাইলন কমপ্লিট হয়ে যাবে। আর এটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটাই হচ্ছে সব থেকে মেইন ইস্যু। এখন এটাকে আর এটাকে আমরা অসংখ্য নিব, তাহলে n সংখ্যক, এটা n সংখ্যক নিয়ে আমরা বিক্রিয়া করে নেব। তাহলে আমরা নিলাম, নাইলন বিক্রিয়াটা তৈরি করতেছি। তাহলে আমরা COOH এক বন্ড, CH2 ব্র্যাকেট দিয়ে 4 এক বন্ড, COOH, এটা আমরা কত নেব? n সংখ্যক, প্লাস আমি একটু এটা একটু কালার পেন দিয়ে দিলে বেটার হবে। তাহলে এটা আমি n সংখ্যক নিলাম, ঠিক আছে? আবার এখানে আমি n সংখ্যক কি নেব? n সংখ্যক নেব হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে এখানে পাচ্ছি NH2 এক বন্ড, CH2 ব্র্যাকেট দিয়ে 4 6 এক বন্ড, NH2, ঠিক আছে? এটা টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগ করা হয়, টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে এখানে আমরা নাইলন বিক্রিয়াটা কমপ্লিট করতে পারবো। তাহলে এখান থেকে কি করতে হবে? এখন একটু তোমরা দেখো, এখান থেকে OH কে অপসারণ করতে হবে, আর এখান থেকে OH কে অপসারণ করতে হবে, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে হবে। তাহলে এখান থেকে চলে যাচ্ছে আমাদের OH, এখান থেকে চলে যাচ্ছে আমাদের OH। তাহলে এই OH আর H মিলে পানি হবে, এই OH আর H মিলে একটা পানি হবে, এবং এখানে পড়ে থাকে CO। তাহলে আমাদের লিখতে পারি আমরা এখানে CO বা OC, ঠিক আছে? ব্র্যাকেট এখানে থাকছে আমার CH2 ব্র্যাকেট দিয়ে আমার 4, এখানে থাকছে এক বন্ড, CO লিখে ফেললাম বা OC লিখে ফেললাম, OC লিখে ফেললাম, ঠিক আছে? উল্টা করে লেখা যায় বর্ণ মিলানোর জন্য। তাহলে এবং এখানে থাকছে আমার একটা হাইড্রোজেন, তাহলে দুইটা চলে, দুইটার মধ্যে একটা গেলে আর বন্ড দিয়ে এখানে থাকছে NH এক বন্ড, এখানে CH2 ব্র্যাকেট দিয়ে কি হবে 6 এক বন্ড,
এখানে হয়ে গেছে NH এই। এখন এইখানে যে বিক্রিয়াটা আমার হলো এটা, এই বিক্রিয়াটা হচ্ছে আমার কি বিক্রিয়া, এটাই হবে আমার নাইলন বিক্রিয়া। কিন্তু এটাকে আমাদের যেটা করতে হবে প্লাস এখানে একটা এইচ একটা ওএইচ মিলে কি হবে পানি, এখানে একটা এইচ এখানে ওএইচ মিলে একটা হলো পানি, তাহলে দুইটা পানি n সংখ্যক পানি হবে। আর এটা ব্র্যাকেট দিয়ে দুই পাশে আমাদের বন্ধন মিলিয়ে দিলেই আমাদের এই বিক্রিয়াটা হয়ে যাবে n সংখ্যক। তাই এই বিক্রিয়াটা হলো আমাদের কি বিক্রিয়া, নাইলন বিক্রিয়া। খুবই এমন কি দিন এই বিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের নাইলন বিক্রিয়া। এবার দেখো অনেক বড় একটা বিক্রিয়া, ইংলিশ স্টুডেন্ট ভয় করে এখানে মনোযোগ দেখলেই হয়ে যাবে আশা করা যায়।